হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলানাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু এখন মর্নিং থেকে কিন্তু স্টার্ট করে দিয়েছি ব্লগটা। আর কি বলো তো, এখানে মিস্টার মণ্ডল হচ্ছে নারকোল আমাকে কুড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি নারকোল করতে একদমই পারি না, যেটা রিয়েল সেটাই বলি। তো এখনও অফিসে যাবে, যার জন্য আমি বললাম তুমি নারকোলটা কুড়ে দাও, এখন নারকোল দিয়ে একটা কিছু একটা বানাবো। তো চলো একটু তোমাদের বারান্দাটাও শেয়ার করে দিই। আজকে কিন্তু ক্লাউডি ওয়েদারটা ভালো না, জানি না বৃষ্টি আসবে কি না। যদি আসে তো খুব ভালো, কেননা প্রচণ্ড গরম পড়েছে। আর কি বলতো, আমার এই যে গাছগুলো একটু নয়নতারা ফুল ফুটেছে, সেটাও তোমার শেয়ার করে দিলাম। একটা জবা ফুলও কুড়ি লেগেছে, একটা দুটো করে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, আমার নীল ফুলের কিন্তু গাছটা বেশ, ভেবেছিলাম শেষ হয়ে যাবে, গাছটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ওর পাশ দিয়ে দেখলাম বেশ অনেকগুলো যে ডালপালা ছাড়ে বলে না, ডালপালা ছেড়েছে। তো আমি ওই জন্যই রেখে দিয়েছি। তো যাই হোক, চলো কিচেনে যাক। আর কি বলো তো, দেখো মিস্টার মণ্ডল নারকেল করছে, আর আমি কিন্তু আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে। আর আমি এখন কিচেনে রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করেছি। আর এই দেখো কি একটা ভেজেছি, দেখেছো? এটা একটা ভাজা করেছি। ভাজা করেই কিন্তু ব্লগটা স্টার্ট করতে গেছি, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। এই যে নারকোলটা কোড়া হয়ে গেছে, এই নারকোল কোড়া দিয়ে কিন্তু কিছু একটা রেসিপি বানাবো একটা, সেটা তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এরপরে কিন্তু দেখো আমি রান্নাঘরে তো ঢুকে গেছি। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। আর চিংড়িগুলো কিন্তু আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেবো। চিংড়ির সাইজটাও বেশ বড়। আর এই রেসিপিটা একদমই আমার বাড়িতে আমি প্রথম করছি। একজনের বাড়িতে অ্যাকচুয়ালি খেয়েছিলাম, তো আমার ভাবলাম কি, আমি আমার ঘরে যখন মোটামুটি সব কিছুই যা দিয়ে বানানো হয়, তো সবটাই আছে যখন, তো আজকে আমি ট্রাই করে দেখি তো কেমন হয়। তো সেই ভেবেই কিন্তু আমার আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো সত্যি বন্ধুরা, খেতে কিন্তু সেই হয়েছিল। তো দেখো, আমি সর্ষের তেল বেশ, আর পুরো সর্ষের তেলেই কিন্তু এই রেসিপিটা হবে। আমি সবসময় কিন্তু সানফ্লাওয়ার অয়েল ইউজ করি, বাট কিছু কিছু জিনিস সর্ষের তেল ছাড়া করা যায় না, ভালো লাগে না, যার জন্য এটা আমি পুরো সর্ষের তেলেই করছি। আর চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নেবো। আর এটাকে বলে বাগদা চিংড়ি যেটা বলে। আর আর মিস্টার মণ্ডল কিন্তু অফিস চলে গেছে আমার নারকেল বাটিতে। এটা হচ্ছে নারকেল বাটা, যে নারকেলটা না কুড়ে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা। তো এইগুলো দিয়েই কিন্তু এটা বানাবো। আর কি বলো তো, এমন সময় হয় না যে আমরা অনেক কিছু বুঝতে পারি না। চলো, অনেক সময় দেখা যায় রান্না করতে করতে আমি তোমাদের কাছে অনেক কিছু মোটিভেশন কথাও শেয়ার করি, অনেক সময় গল্পও শেয়ার করি। তো আজকে চলো তোমাদের কাছে সেরকম একটা ছোট্টখাট্টো গল্প শুনে দিই। ম্যাচুরিটি মানে কারোর পেছনে দৌড়ানো নয়, বরং নিজের মূল্য বোঝা। তুমি ম্যাচিওর মানুষ হবে তখনই যখন তুমি কাউকে তোমাকে বেছে নিতে চাপ দেয় না, অনুরোধ করে না, বোঝানোর চেষ্টাও করে না, কারণ তুমি জানো কোনটা তোমার নিতে হবে আর কোনটা তোমার ছাড়তে হবে। কারণ এইগুলো আমাদের যখনই নিজেদের মধ্যে চলে আসবে না, তখন অটোমেটিক আমরা ম্যাচুরিটির অ্যাকচুয়ালি হয়ে যাব। তো সমাজে এরকম কিছু মানুষ আছে যে তারা ম্যাচুরিটি থাকে না অনেকের, কারোর খুব কম বয়সে ম্যাচুরিটি আসে, আবার কারোর অনেক বেশি বয়সে ম্যাচুরিটি হয়, যেটা আমিও দেখেছি। আর এটা কথাটা গল্প না, বাস্তবে কিন্তু সত্য, এটা আমিও জানি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সেই রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসে। আমি কিন্তু হলুদ দিয়েছি প্রয়োজন মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধু কালার আসার জন্য, আর আবার অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছি, অল্প একটু লবণ দিলাম। আর যেসব দিয়েছিলাম সব কিছু দিয়ে কিন্তু কষিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো গাইস, ঢাকনাটা খুলে দেখো একদম গ্রেভিটা কমে এসছে, আর এটা কিন্তু মাখা মাখাই হবে। এরপর চিংড়ি ফ্রাই করাগুলো কিন্তু আমি ঢেলে দিলাম। একটা ভালো কিন্তু স্মেল এসছে, জানো তো। আর অল্প একটু স্বাদ মতো চিনি দিলাম, কেন কি এটা ব্যালেন্স কিন্তু রাখতে লাগে, ব্যালেন্স ধরে রাখার জন্য স্বাদ মতো একটু চিনি দিতে হয়। মনে করলে তোমরা একটু কিশমিশও দিতে পারো, বাট আমি আজকে আর কিশমিশ দিইনি। তো ঢাকা দিয়ে দিলাম। এইদিকে কিন্তু ভাতের হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, আর একটা উচ্ছে আমি আগে দিয়ে দিয়েছি, আর চাল দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হোক। ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। দেখো চারিপাশ দিয়ে কিন্তু একটা সুন্দর তেলও ছেড়ে এসছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে।
এরপর নাবিয়ে নিয়েছি, দেখো একটা বলে নাবিয়ে নিয়েছি। আর আমি একটু গার্নিশ করে দিচ্ছি, সেরকম কিছু না, জাস্ট ধনেপাতা দিয়ে একটু একটু সাজিয়ে দেওয়া যেটাকে বলে আর কি। আর দেখতে কিন্তু সেই লাগছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এতে ধনেপাতা কুচি দিলে না খেতে খুব একটা ভালো লাগবে না, যার জন্য ধনেপাতাটা আমি ওপর থেকে এইভাবে একটু সুন্দর করে গার্নিশ করে দিলাম। দেখতে আর সত্যি খেতে কিন্তু সেই হয়েছিল, তোমরা একবার ট্রাই করো। আচ্ছা, আমার কিন্তু রান্না একদম শেষের দিকে। ভাতটা ফুটে গেছে, কিছুক্ষণ পরে ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো। আর এদিকে রান্নাবান্না সবই হয়ে গেছে। আর তোমাদের কাছে আমরা শেয়ার করেছি যত সম্ভব। আমার ডাইনিং টেবিলটা এখন নেই, ডাইনিং টেবিলটাকে আমি পালিশে পাঠিয়েছি। সব যখন পালিশ হচ্ছে ঘরে নতুন বাড়িতে, তো ওটাকেই বা কেন ফেলে রাখবো, এরকম একটা ব্যাপার। তো তার জন্য আমি ডাইনিং টেবিলটা আমি পালিশে পাঠিয়েছি 2-3 দিন হলো। তো দেখি কবে দেয়, ওরা আবার সময় নেবে অনেকটা বলেছে। দেখি, আমি তো একটু তাড়া লাগাবো, তো বলেছি যখন করছি তো ভালো করেই করবে। আর একটা হ্যাঁ, এখন না দিলে হতো, বাট আমি কোভিডের 20 সালে যখন কোভিড আসলো, কোভিডের পরেই যখন লকডাউন খুললো, তখন তো আমি পালিশ করিয়েছিলাম অলরেডি। এখন ভালোই আছে, না করলেও হতো, বাট আমার মনে হলো যে সব যখন একই কালারের হচ্ছে, মানে কী বলবো, সানবাইকা তো কালারের একটা ব্যাপার আছে, টাচ দিচ্ছি, তো ডাইনিং টেবিলটাই বা কেন বাদ দিই। তো ওই জন্যই আমি আবার পাঠালাম ডাইনিং টেবিল পালিশে। ডাইনিং টেবিলকে পালিশ করে আনলে তোমাদের আবার শেয়ার করবো সময় মতো, ঠিক আছে? এখন নিচে বসে কদিন খেতে হবেই আর কি। আর এই সময় ছেলেটা এই মুহূর্তে বাড়ি নেই, জানি না হুটহাট করে আসবে, কখন আসবে না আসবে এটা বলা যায় না। ওর সময় মতো ছুটি ছাটা ম্যানেজ করে আসতে হয়, চাকরির ব্যাপার সবই তো জানো। তো কী করবো, এখানটা এখন ফাঁকা আছে, এখানে ডাইনিং টেবিল থাকতো। চলো, এরপরে আমার ভাত হয়ে গেলে ভাত নামিয়ে দিকে আমি কিন্তু স্নান করতে যাবো, স্নান টান করে ঠাকুর পুজো দেবো। তারপরে আরও কাজ তো সারাদিনের থাকেই, এখন অনেক কাজ আছে বুঝেছো। এখন গ্যাসের ক্রাইসিস চলছে, যদিও আমাদের এখানে মোটামুটি বলছে 15 দিনে, 10-12 দিন, 15 দিনে দিয়ে দিচ্ছে। তবু একটু ভরসা পাচ্ছি না বলে মাঝে মধ্যে একটু সময় যখন পাই তাড়াহুড়োতে, মানে দুটোতে আমি ম্যানেজ করতে পারি না, রান্নাটা তো আমার প্রতিদিন তাড়াহুড়োতে করতে হয়। যার জন্য এই যে ইন্ডাকশানটা আবার বের করেছি। তবে ইন্ডাকশানটা কিন্তু আমার একদম নিরামিষ। আমি এখনও পর্যন্ত মাছ, মাংস, পেঁয়াজ সেগুলো ঠাকাঠাকি করিনি। কেন কি, একটা নিরামিষ রাখা ভালো। কারণ আমার বাড়িতে পুজো পাঠ হয়, কোনো সময় কাজে যদি লাগে, যেমন গৃহপ্রবেশে আমার কাজে লাগে, সেটা অনেক বছর, এর বয়স হয়ে গেছে 5 বছর, কিন্তু ইউজ করিনি। গৃহপ্রবেশে ফার্স্ট ইউজ করেছি, ওই যে দুধ ফোটানো, দুধ ওঠানোর একটা ব্যাপার থাকে না আমাদের নিয়ম, তো সেটা করেছিলাম। আর এগুলো তো অনেক শেয়ার করা হয়নি, এই যে মাইক্রোওভেন সেটের এগুলো সব টুকটুক করে সব আবার বানিয়েছি, অনেক কিছু করেছি ঘরের। তোমাদের কাছে সব কিছু শেয়ার করা হয় ওটা নিয়ে। যে মাইক্রোওভেনটাকে উপরে তুলে দিয়েছি, এখানে একটা বক্স একটা করে দিয়েছি। তখন না ওদের বলেছিলাম আর একটু বড় করতে, বাট ওরা ছোটো করে দিয়েছে। আর একটু বড়ো হলে, কারণ পরে যদি মাইক্রোওভেন আবার চেঞ্জ করি সেরকম একটা ব্যাপার, কিন্তু ওরা ছোটো করে দিয়েছে। মেজারমেন্ট নিয়ে গেছে সব, তবু আরেকটু বড়ো রাখবে, বেশ অন্তত 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বড়ো রাখবে, কিন্তু করেনি। তো আমার মিস্ত্রির পেছনে বকতে হয়, সব দিকে মাথা ঘামে ঘামে বুঝে বুঝে কাজ করতে হয়। আর একটা তোমাদের কাছে শেয়ার করবো, দাঁড়াও, আমি এই ঘরটা ঢুকি, লাইট না জ্বালে না। অ্যাকচুয়ালি আমার ওই বাড়িতে প্রচুর ডাইনিং স্পেসের লাইট ছিল, যেহেতু ওই বাড়িতে ডাইনিং স্পেসের জানালা ছিল, এই বাড়িতে জানালা নেই, যার জন্য একটা সমস্যা, যে লাইট না জ্বাললে আবার ক্লাউডি ওয়েদার বলে আরও সমস্যা। আজ একটু ক্লাউডি ওয়েদার আছে, তো সেক্ষেত্রে একটু লাইট জ্বাললে ভালো, না রোদ জানালা দিয়ে আসে, রান্নাঘরে জানলা দিয়ে, ঘরে জানলা দিয়ে কিন্তু আলোটা আসে, একদম অন্ধকার কিন্তু নয়। তো আর একটা তোমাদের শেয়ার করে দিই, ওই যে ব্যাপারটা, আরেকটা বক্স সিস্টেম, আরেকটা কভার করেছি, ওখানে কিছু রাখবো, তোমাদের ব্যাক ক্যামেরা শেয়ার করি। এখনও কিন্তু কিছু রাখিনি, ওটা করেছি সবে, মানে গুছাবার সময় পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। চলো, তো এরকম ঘরের মানে টুকিটাকি না, বেশ বড় ধরনেরই এটা ওটা অনেক কাজ করাচ্ছি অ্যাকচুয়ালি। তো সব কিছু শেয়ার বললাম না, আমি সবসময় ব্লগে বলি যে আমি সব কিছু শেয়ার করে উঠতে পারি না, অ্যাকচুয়ালি এরকমটাই হচ্ছে। কোন দিকে কোনটা শ্যুট করবো, কোন দিকে কোন কাজ করবো, এরকম একটা ব্যাপার। তারপরে চাপ থাকে, রোজের মাথায় একটা না একটা হেডেক থাকে, সেই ভেবে যতটা পারি চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করার। ওটা যেমন করেছি, কিচেনেরটা বেশ অনেক দিন আগে করেছি, কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি। ডাইনিং টেবিলটা না রিসেন্ট দিয়েছি, 2 দিন হলো, 2-3 দিন হবে দিয়েছি পালিশে। তো চলো, এইভাবে একটু 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 করে ঘরে কী হচ্ছে না হচ্ছে টুকটাক যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার। আর সব কিছু সবসময় বলি, সব কিছু শেয়ার করা পসিবল আমার পক্ষে হয় না, যতটুকু পারি চেষ্টা করবো তোমাদের কাছে শেয়ার করা, ঠিক আছে? সবাই সাথে থেকো, এইভাবে আমার পাশে থেকো। তো চলো, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাতটা আমি ফ্যান হাতে দিয়েছি, ভাতটা তুলে নেওয়া হয়ে গেলে পরে আমি এগুলো সব, এই যে বাসন টাসন সব আমার এখানে স্টোর করার, দেখতে পাচ্ছ কি অন্ধকার, এখানটা আমি সব মাছ দিই। আর এটা তো আমার এখানে বাসন মাজার জায়গা, এটা হচ্ছে নিচে বাসন মাজার জায়গা।
আর উপরে আমরা টুকটাক মাজি। তো এরকম একটা ব্যাপার। চলো এরপরে কিন্তু আমি কিচেনটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করবো, এটা আমার কাজ। আমি সবসময় বলি বাসন মাজা টাজা হচ্ছে কাজের দিদি করে দেবে এসে, আর আমি কিচেনের সাফ সুতরা একটু জেড যা এগুলো আমি কিন্তু ক্লিন করি। এইগুলো সব নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে বাকিটা কিন্তু আমি সব করে নেবো, নিয়ে যাব স্নান করতে। তারপরে পুজো টুজো দেওয়া ছিল তো আছেই। আর জানালা দিয়ে না এখন আবার বেশ আলোটা বেশ বেরিয়েছে, রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে। সকালে দিকে না খুব ক্লাউডি ছিল ওয়েদারটা। তারপরে তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে না, এই যে এঁচোড়টা দেখছো, এঁচোড়টা এনেছে বেশ বড়, দেখো মুখটা এনেছিল গাছ থেকে এনে দিয়েছিল একজন। তো আমাদের মাঝে মধ্যে এটা ওটা দেয়, কেউ না কেউ কিছু খেতে দেয়, গাছে ফলন নতুন হলেই দেয়। তো এটা ওরকম দিয়েছিল। তো এখনও পর্যন্ত এটাকে রান্না করতে পারিনি, জানি না কবে হবে। তো এরকম আমার না ফ্রিজে অনেক কিছু জিনিস রাখি, রেখে রেখে শুকিয়ে যায়, রান্না করার অভাবে এরকম একটা ব্যাপার। কী করো, যতটা পারি আমি রান্না করি না তা না, রান্না না করলে বাইরের খাবার রোজ খাই না, কিন্তু মাসে 2-4 বার 5 বার 7 বার এরকম বাইরের খাবার কিনে আনতে হয়, হোম ডেলিভারি যেটা খেতে হয়, কিছু করার নেই। রান্না একদম না পারলে কী করে। এই ছোট্টাকে আমি ভেবেছিলাম আজকে চিংড়িটা ছিল, চিংড়িটা যেহেতু সাইজটা খুব বড় বড়, এই দিয়ে করলে খুব একটা ভালো লাগবে না, যার জন্য চিংড়ির একটা রেসিপি অন্য বানিয়ে দিলাম। এঁচোড়টাকে আবার একটা করে দেবো কোনো একদিন, আপাতত রেখে দিই যত্ন করে। আর এটাগুলো ফ্রিজে রাখা উচিত নয়, এঁচোড় ফেচোড়গুলো, এগুলো এখন আপাতত এখন রাখি, তারপরে কোনো দিন একদিন করে নেবো। আজকে এঁচোড়ে একটু চিংড়ি দিয়ে করারই ইচ্ছা আছে, ছোটো ছোটো একটু চিংড়ি পেলে বাজারে সেটা ভালো হয় আর কি। তো চলো এঁচোড় কবে হবে, এই এঁচোড় কবে করবো তাকে। আমার বর কিন্তু এঁচোড় চিংড়ি খেতে খুব ভালোবাসে, বড় ভালোবাসে, ছেলেও ভালোবাসে খুব। আর আমার ওই যে ভালোবাসাবাসি না ওরকমটা এমনটা কোনো ব্যাপার নয়, আমার যা হবে তাই খাবো। কিন্তু হ্যাঁ, যেগুলো খাই না সেটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে খাই না তো খাই না, এরকম একটা ব্যাপার। বাট আমার আলু সিদ্ধ ডাল, মুসুরের ডাল আর একটু ডিম সিদ্ধ দিলে কিন্তু আমার রাজ্যটা খাওয়া, যেটাকে বলে একটা অমৃত আমার কাছে। চলো তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের। দেখে নাও, ভগবানের পুজো দিই মনে শান্তি, হৃদয়ে শান্তি, মনে শান্তি, এর থেকে বড় কিছু পাই না আমি। চলো পুজো দিয়ে দিয়েছি। আমাদের এখন বেশ কিছুদিন, কতদিন জানি না, ডাইনিং টেবিল বলেইছি, তোমাদের কাছে শেয়ার করেছি যে আমি পালিশ করতে দিয়েছি। এখন নিচে মেঝেতে বসে খেতে হবে লাঞ্চে। যাই হোক না কেন, কী কী রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই। এই যে আলু পটল একটা করেছি সবজি, আলু পটল করেছি। এটা বিট গাজর মটরশুঁটি পেঁয়াজ দিয়ে একটা ভাজি। আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছের সেই রেসিপিটা। এটাতে উচ্ছে আলু আছে। ভাতটাকে সবসময় এই যে উচ্ছে আছে, আলু আছে, মাখতে হবে। এই যে এগুলো মাখতে হবে, এটা মাখতে হবে আস্তে আস্তে। এগুলো মাখবো, এগুলো আস্তে আস্তে মাখবো, উচ্ছে আলুটা মাখবো। আর এই যেদিকে টক দই আর স্যালাড। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো গাইস, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে রাখতে কি লাভ ইউ অল, টিকা টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।